হলে আমার নামে ভজন সাধন করতে হবে না, আমাকে ডাক না ডাকলেও হবে। আমার কৃপা অর্জন করতে হলে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, ভগবান বললেন আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করতে পেরেছে। কোন ঘরে থাকি? ভালোবাসা। একটা হলো ভালোবাসা, কি ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা নয়, ভালোবাসা। যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া থাকে না, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। বাসা ঠিক রাখতে হবে, বাসা ঠিক না রাখলে, বাসা ঠিক না করতে পারলে কোনো কাজ সম্ভব হবে না। এই বাসাটাকে ঠিক করতে হলে কি চাই? এই বাসাটাকে ঠিক করতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবকে ভালোবাসো, একদিন না একদিন কৃপা হবেই হবে, একদিন না একদিন কৃপা হবে। বৈষ্ণবের সঙ্গ করতে হবে। গ্রন্থকার বলছেন বৈষ্ণবের পদধূলি তাহে মোর শানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে, সাধনে মধ্যস্ব ভাগবত পুরা, ভাগবত পুরা। বিচার করতে হবে কি? বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবকে ভালোবাসো, সম্মান করো। কথাগুলো ভালো করে শুনবেন। আপনার থেকে ছোট এতটুকুন বয়স যদি দাদা সঙ্গ তিলক করে, যদি মাথায় শিখা রাখে, যদি বৈষ্ণবে বৈষ্ণব হোক আর নাই হোক, বৈষ্ণবের শ্বাস যদি অঙ্গে থাকে, তার চরণে প্রণাম করবে আপনার থেকে ছোট হলে। কেন? কারণ যে শ্বাসটা আমরা কেউ নিতে পারলাম না। দেখো সবার ভাগ্যে কি হয় গো? সবার ভাগ্যে যে কৃপা হয় না, সবার ভাগ্যে কৃপা হয় না। বৈষ্ণবের সাজ সবার অঙ্গে যায় না, একমাত্র যায় কাদের অঙ্গে? যারা আমার গৌরকে ভালোবাসে। যারা নিতাইকে ভালোবাসে। যেমন একদিন এক বালক দাদা সঙ্গ তিলক করেছে, দাদা সঙ্গ তিলক করে মাথায় শিখা রেখে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেছে। ভিক্ষায় কথা বলো মায়ে, ভিক্ষায় গেছে। প্রথমেই ভিক্ষায় গেলেন রাজবাড়ি রানীমার কাছে। রানীমার কাছে ভিক্ষায় গিয়ে করজোর করে বলছেন, রানীমা, ও রানীমা, আমায় কিছু ভিক্ষা দেবেন। রানীমা ওই বাচ্চাটাকে দেখে কোলে তুলেছে, তুলে বলছে, বাবা
এখন তোর পড়াশোনা করার বয়স, এখন তোর খেলাধুলা করার বয়স, আর তুই এই বয়সে এই সব না কিছু করে তুই এই বয়সে এই পথে নেমে গেলি। হ্যাঁ কিরে, তুই এই বয়সে এই পথে নেমে গেলি। বালকটা রানীমার দুই চক্ষু খুলে দিল। রানীমা, আপনি ঠিকই বলেছেন, পড়াশোনাকে বিসর্জন দিয়ে, খেলাধুলাকে বিসর্জন দিয়ে আমি এই ছোট বয়সে এই পথে নেমে গেছি। কেন জানেন? আমি যে পথটায় বার হয়েছি, পথটা যে বহু দূরত্বের পথ, বহু দূরত্বের পথ। সন্ধ্যা যদি নেমে আসে, সন্ধ্যা নেমে আসলে আমি আর হাঁটতে পারবো না। তাই সন্ধ্যা যাতে না নেমে আসে, সন্ধ্যা নামার আগেই আমি হাঁটতে বার হয়েছি। যদি আমি সেই পথে পৌঁছাতে পারিনি, তাই গৌর হরি। এখানে কি বুঝলেন? সন্ধ্যা, কোন সন্ধ্যা? এই বহিরঙ্গ জগতের সন্ধ্যা নয়। যে সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দাও, সেই সন্ধ্যা। কোন সন্ধ্যা জানো? মানব জীবনের যে সন্ধ্যা, মানব জীবনের সন্ধ্যা যদি একবার নেমে আসে, আর কি হাঁটা যায় গো? কি গো, সন্ধ্যা নামার আগেই তো হাঁটতে হবে। নরোত্তম ঠাকুর মশাই গৌরহরিকে দর্শন করে বলছে, গৌরহরি, তোমাকে কি দেই বলো তো? তোমাকে দিবার মতো যে আমাদের কিছুই নেই, তোমাকে দিবার মতো আমাদের কিছুই নেই। যে ধন তুমি কৃপা করে দিয়েছো, যেই ধন তুমি কৃপা করে দিয়েছো, তোমাকে কি দেব আমরা? আহা, কত সুন্দর কথা বলিতে বলছে। ওগো কি দিব, কি দিব ভাবি মনে করি আমি, বলে কে দেব কি দেব ভাবি মনে করি আমি, প্রাণ গৌরমা গৌরমান গৌরমা কি দেব, কি দেব ভাবি মনে করি আমি। কে দেব কি দেব ভাবি মনে করি আমি, ওগো যেই ধন তোমায় দেব, সেই ধন যে তুমি যে ধন তোমায় দেব, বলি সেই
কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, ঠাকুর মশাই বলছে তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া রব। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকে আছে আমারে কেবল তুমি। বলে অনেকে অনেক আছে, বলে আমার গো তুমি। অনেকের অনেক আছে, কিন্তু আমার তো কেবল তুমি আছো। গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। গৌরকে ভালো না বাসলে, নিতাইকে ভালো না বাসলে কোনোদিন যে সে চরণের ধনকে পাওয়া যাবে না। পৃথিবীতে কি করতে এলাম আর কি করে যাচ্ছি, মায়ার সংসারে মেতে মায়ার লাথি খেতে খেতে জন্ম যাচ্ছে। কি বলবো, মায়ার লাথি খাচ্ছি, মায়ার লাথি খেতে খেতে আমাদের জন্ম চলে যায়। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি সন্তানের মতো হয়, মাও গিয়ে সন্তানকে প্রণাম করে। কি বললাম, সন্তান যদি সন্তানের মতো হয়, মাও ছুটে গিয়ে সন্তানকে প্রণাম করবে। প্রমাণ, নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, কিছুদিন পর সন্তানের শোকে সচিমা যখন পাগল হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল, অবধূতকে ডেকে বলছে, অবধূত মনে হয় আমি বেশি দিন আর থাকবো না, আমার যাবার সময় হয়ে গিয়েছে। একটাবার আমার নিমাইকে আমার কাছে আনবি, আমি যাবার সময় একবার তার বদন থেকে মালা শ্রবণ করে আমি যাত্রা করব। অবধূত বলল, বেশ মা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে চলে গেল অবধূত নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, নিমাই দর্শন করলেন আমার দাদা এসেছে। দাদা তুমি এসেছো, আমার মা কেমন আছে? অবধূত বললেন, নিমাই মাঝে আর বেশিক্ষণ থাকবে না ভাই, মা একবার ডেকেছি, তোকে একবার দর্শন করবে, তুই চল। নিমাই তখন করজোর করে বললেন, দাদা তুমি কি জানো না যে সন্ন্যাসী হয়, সন্ন্যাসী হলে তার যে বাস্তবিকতার মুখ দর্শন করতে নয়। আমি তো সন্ন্যাসী। আচ্ছা বেশ, আমি যেতে পারবো না তো কি হয়েছে, আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি আমার মাকে আমার কাছে আনবে। শুধু মা নয়, যত নদীবাসী সবাই দেখতে চায়, যারা দেখতে চায় সবাইকে তুমি আমার কাছে আনবে, সবাইকে আনবে, কিন্তু লক্ষ্য রাখবে বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে।
অবধূত এসে বললেন মা, অবধূত এসে বললেন ও মা, নিমাই তো আসতে পারবে না, কারণ সে তো সন্ন্যাসী। নিমাই যেমন আসতে পারবে না ঠিকই, কিন্তু নিমাই আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে, সবাইকে যেতে বলেছে। যত নদীবাসী যারা দর্শন করতে চায় সবাই যাবে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। বিষ্ণুপ্রিয়া সচিমাকে বলছে মা দুঃখ পাবেন না, আপনি হয়তো জানেন না, আমি জানি, আমি গ্রন্থে শুনেছি একই আমার নিমাই, কোথায় গেল তোর মাথার সেই কেশ? আহা, সচিমা সবকিছু ত্যাগ করে সন্তানকে পুত্র ভুলে গিয়ে যেখানে দাঁড়িয়ে ছিল ছুটে গিয়ে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। মা প্রণাম করছে আর নিমাই বলছে আহা করছো কি মা, করছো কি? আমি তোমার সন্তান, তুমি তো আমার মা, তুমি মা হয়ে আমাকে প্রণাম করছো। সচিমা গর্ব করে বলল, গর্ব করে বলল নিমাই, আমি কি তোর মুখ থেকে এই কথাটা শুনবো বলে আমি তোকে বিদ্যা অধ্যয়ন করিয়েছিলাম, তোকে টোলে ভর্তি করেছিলাম? হ্যাঁ ওরে, আমি তোকে প্রণাম করছি না, আমি প্রণাম করছি কাকে জানিস? আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটা, তোর অঙ্গের বেশটাকে আমি প্রণাম করছি। নিমাই, ভগবান কি জানিয়ে যায় তোর মতন সন্তান যেন প্রত্যেকটা মায়ের গর্ভে যায়, তোর মতন সন্তান। আর একবার প্রণাম, এই হচ্ছে বাৎসল্য করে। সন্তান যদি ভালো হয়, সন্তান ভালো হলে, সন্তানের মতো সন্তান হলে মাও গিয়ে সন্তানকে প্রণাম করবে। নিমাই কি করলেন? দুটি দেহ হলো, একটা দেহ মায়ের কাছে থাকলো আর একটা দেহ চলে আসলো বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় বসে আতকন্দল ছাড়াচ্ছে আর পেছন থেকে ডাকছে প্রিয়া, প্রিয়া আমি এসেছি। বিষ্ণুপ্রিয়ার কণ্ঠস্বর চিনতে ভুল হলো না, ভুল হলো না। বিষ্ণুপ্রিয়া বললেন গৌরহরি, তুমি এসেছো, কিন্তু তুমি আসতে পারো, আমি তোমার প্রতি নয়ন দেব না, তোমার প্রতি আমি নয়ন দেব না। কেন? তুমি সবাইকে যাবার অনুমতি দিয়েছো, কিন্তু তুমি আমাকে যেতে নিষেধ করেছো কেন? মহাপ্রভু বললেন প্রিয়া, তুমি না নদেবাসীকে বলেছো, তুমি বলেছো যে আমি যদি প্রকৃত ভালোবাসি তাকে, আমাকে যেতে লাগবে না, সে নিজে এসে আমাকে দেখা দেবে। তাই তুমি চলে এসেছি। তুমি কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে প্রাণ ভরে দেব। প্রত্যেককে বলছি মায়েরা দেখেন বিষ্ণুপ্রিয়া কি চাইবে। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী, আমার বাসনা একটা। কি বাসনা? আমার বাসনা হচ্ছে জানো স্বামী, প্রত্যেকটা নারী, নারীর বাসনা জাগে তাদের স্বামীর পরশ পাওয়া, স্বামীর আলিঙ্গন পাওয়া, ভালোবাসা পাওয়া। প্রত্যেকটা নারীর বাসনা জাগে, কিন্তু আমিও তো নারী, যেদিন আমার বাসনা জাগবে সেদিন তো আমি তোমাকে কাছে পাবো না। বিষ্ণুপ্রিয়া বলছে যেদিন আমার বাসনা জাগবে সেদিন তো আমি তোমায় কাছে পাবো না, সেদিন আমার দশা কি হবে বলে দাও। বেশ, সেই দিনের জন্য আমি তোমার কাছে চাইছি। কি চাইলো? যদি আমাকে দিতেই হয় তোমার ওই পাদুকা জোড়া তুমি আমাকে দান করে দাও। পাদুকা জোড়া
কেন? তোমার ওই পাদুকা যখন আমার বাসনা জাগবে সেই দিন আমি যদি তোমায় কাছে না পাই, তোমার ওই পাদুকা সেদিন তোমার ওই পাদুকা জোড়া আমি আমার হৃদয়ে ধরে তোমার পরশটাকে আমি মিটিয়ে আমার মনের আশা আমি পূরণ। অনুরাগ রাখতে হবে, অনুরাগ না থাকলে কখনো ভজন সাধন হয় না। তাহলে বিষ্ণুপ্রিয়ার প্রাণ প্রতিষ্ঠান কি করে হলো দেখে। সবার জন্ম মৃত্যু পেয়েছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার শেষ জীবনটা কি হয়েছিল? বিষ্ণুপ্রিয়া এইভাবে যেতে 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 একদিন তার প্রাণটা ওই পাদুকার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। যদি কখনো নবদ্বীপ যান, অবশ্যই মহাপ্রভুর বাড়ি যাবেন। আজও সেই পাদুকা আছে, মহাপ্রভুর পাদুকা আজও অক্ষয় অমর আছে। গিয়ে দর্শন করবেন, অনেক কৃপা হয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই তো ভগবানের কৃপা হবে। নিতাই গৌর হরি। তাই সচিনন্দন গৌর হরি আমার আজ সুরধনী গঙ্গার তীরে আজ একটি নূতন খেলা পেতেছে, নূতন খেলা। আহা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখো দেখো ওগো খেলয়েবি খেলয়েবি নদ খেলা আমার গোরা আমারা ওগো আমার ওগো আমারা কি ভার রে সচির নন্দন গৌর হরি ওই সুরধনী গঙ্গার তীরে আজ ভক্তদের লইয়ে বিনোদে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগে না। এই বৈষ্ণব কবি বললেন, ওগো খেলয়েবি খেলয়েবি নদ খেলা আমার গরাবান মালি তার গৌরামা বলে খেলায়বি খেলায়বি নদ খেলা
আমার গোরা বনো মালি ওগো পুলি নবী হারে ভগত মণ্ডলী গো ফুলে নেমে আরো মনে রয়ে ভগত মণ্ডলে খেলা যে খেলে গো খেলা যে খেলে গো খেলা যে খেলে গো খেলা যে খেলে গো সচিনন্দন গৌর হরি খেলা যে খেলে গো ওই সচিনী নন্দন গৌরে হরি খেলা যে খেলে গো সচিনন্দন গৌর হরি খেলা যে খেলে গো সচিনী নন্দন গৌরে হরি খেলা যে খেলে গো খেলবে না কেন গো নিজে খেলে জগৎ খেলায় নেবে না কেন গো নিজে খেলে জগৎ খেলা আমার গৌর হরি নিজে খেলে জগৎ খেলায় আমার আমার গৌর আর নিজে খেলে জগৎ খেলায় আর নিজে খেলে জগৎ খেলায় আর নিজে খেলে জগৎ খেলায় খেলবে না কেন গো নিজে খেলে জগৎ খেলায় খেলবে না আর করে খেলায় বিনোদ খেলা আমারে গোরা বনমালী পুলি নবী হার করে গোরা দেখো আজি ভকত মণ্ডলী গৌর হরি খেলা খেলছে গৌর হরি খেলা খেলছে কি খেলা বিনোদ খেলা খেলায়ে বিনোদ বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন খেলা গৌর হরি আজ একটা নূতন খেলা পেতেছে জগতে খেলা তো অনেক খেললাম ভালো করে বোঝো মা জগতে আমরা যে খেলা খেলি এটা এই খেলাই কি হয় ছোট ছোট জগতে আমরা যে খেলা খেলি এই খেলায় ক্ষয়ে ব্যয় হয় বুঝতে হবে গভীরে যেতে হবে সব কথা তো ভেঙে বলা যায় না মায়ার সংসারে মাতামাতি করে কামনা বাসনার বালিশে মাথায় দিয়ে যখন ঘুমালাম ঘুমোতে ঘুমোতে আমরা যে খেলা খেলছি ওই খেলাই ক্ষয় ব্যয় হয় ওই খেলায় সব ক্ষয় হয়ে যায় কিন্তু এমন খেলা খেলতে হবে যে খেলায় কোনো ক্ষয় হয় না সেই খেলায় ভজনের দ্বারা বৃদ্ধি করতে হবে সেই খেলায় বৃদ্ধি পেতে হবে ভজনের দ্বারা খেলা খেলতে হবে খেলা না খেলতে পারলে এমন ভাবে খেলা খেলো যে খেলা খেলতে খেলতে কোনো ক্ষয়ও হবে না ব্যয়ও হবে না বরং কি হবে জানো যত দিনই যাবে তার দিনে দিনে ভজন হবে দিনে দিনে ভজন হবে দিনে দিনে ভজন হবে দিনে দিনে ভজন হবে এমন খেলা খেলো তোমরা দিনে দিনে ভজন হবে খেলা খেলো তোমরা দিনে দিনে ভজন হবে সেই খেলা খেলো খেলা তোমরা সবাই খেলি খেলা সবাই তো খেলি বহিরঙ্গ জগতের খেলায় হার জিত আছে
কিন্তু শচীনন্দন গৌর হরি আমাদের জন্য যে খেলাই এনেছে, এই খেলাই কোনো হার জিত হয় না। একটা এমন খেলা, পিতাও খেলছে পুত্রও খেলছে। পিতা মানে বাবাও খেলছে, ছেলেও খেলছে হরি নামের খেলা। খেলা খেলতে খেলতে কখন যে তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিল, তারা কেউ জানতে পারল না। তাদের মধ্যে যখনই কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিয়েছে, তখন বাবা আর বাবা থাকে না, ছেলে আর ছেলে থাকে না। তারা জ্ঞান হারা হয়ে, কত বাবা কি করে জানো, কত পিতা কি করে জানো, পুত্র যখন বসে বসে হরি নামের খেলা খেলে, কত পিতাও ধরে পুত্রের চরণ। কত পিতা চরে হরি হরি চরণ, কত পিতাও ধরে পুত্রের চরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। হরি নামে হরি নামে মাতোয়ারা হয়ে, কত পিতাও ধরে পুত্রের চরণ। হরি নামের খেলা মাতে যখন, কত পিতা ধরে তার পুত্রের চরণ। হরি নামে মাতোয়ারা হয়ে পিতার জায়গায় না থেকে পিতা ছুটে গিয়ে পুত্রের চরণটা জড়াইয়ে ধরে। এমনই অনুরাগ যদি কারো থাকে, মহাজন বললে অনুরাগ যদি কারো থাকে, এমন অনুরাগ তাকে রাখে না মায়ার ঘরে। রাখে না রাত পায়ার ঘরে, তাকে রাখে না মায়ার ঘরে। কারে রাখে না পায়ার ঘরে। নিয়ে যাই কৃষ্ণ, নিয়ে যাই কৃষ্ণ ভজনের ঘরে। তাকে রাখে নায়া মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে, তাকে রাখে নাই মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। তাকে রাখে নায়ার মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের রাখে নায়ার মায়ার ঘরে। ও তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। রাখে নায়ার মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। রাখে নায়ার মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। রাখে নায়ার হরি 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 তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। রাখে নায়ার মায়ার ঘরে। তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে। রাখে নায়া মায়ার ঘরে। মায়ার ঘর থেকে নিয়ে চলে যাই কৃষ্ণ ভজনের ঘরে। লক্ষ্য রাখো,
কাল যেটা বলেছিলাম, আগামীকাল বলেছিলাম না যে দেহের মাঝেই তো কৃষ্ণ থাকে। দেহের মাঝে কৃষ্ণ থাকে। তাহলে দেহটা কি? দেহটা হচ্ছে একটা ঘর। তাহলে যে ঘরে কৃষ্ণ থাকে ঘরটাকে তো ঠিক রাখতে হবে। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে গো? ঘর ছাড়া কৃষ্ণ থাকে না।